সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই বেশ ভালো আছো। আজকের ভিডিওতে আমি তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 2.3-এর 15 এবং 16 এই দুইটা অঙ্কের সমাধান করব। এর আগের দুইটা ভিডিওতে আমি 11 থেকে 14 পর্যন্ত অঙ্কের সমাধান করে রাখছি, তোমরা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারো। তো প্রথমেই দেখো 15 নম্বর প্রশ্নে কি আছে। একটি কাজ ক ও খ একত্রে 16 দিনে, খ ও গ একত্রে 12 দিনে এবং ক ও গ একত্রে 20 দিনে করতে পারে। ক, খ ও গ একত্রে কাজটি কত দিনে করতে পারবে? এটা খুবই সহজ একটা প্রশ্ন। আশা করি তোমরা প্রশ্নটা বুঝতে পারছো যে ক আর খ একটা কাজ করতে পারবে 16 দিনে, খ ও গ কাজটা করতে পারবে 12 দিনে এবং ক ও গ করতে পারে 20 দিনে। তাহলে আমার প্রশ্ন চাইছে যে ক, খ ও গ একত্রে কাজটা কতদিনে করতে পারবে। দেখো, মনে করি সম্পূর্ণ কাজ এক অংশ, তাহলে আমরা বলতে পারি না যে ক ও খ একত্রে 16 দিনে কাজ করে এক অংশ। সুতরাং একদিনে কাজ করে কি আরো কম, অর্থাৎ 16/1 অংশ। আবার দেখো, খ ও গ একত্রে 12 দিনে কাজ করতে পারে এক অংশ, অর্থাৎ সুতরাং একদিনে কাজ করতে পারবে 12/1 অংশ। আবার দেখো, ক ও গ একত্রে 20 দিনে কাজ করে এক অংশ। প্রশ্ন তো বলেই দিছে যে 20 দিনে সম্পূর্ণ কাজটি করে। সম্পূর্ণ কাজই কিন্তু এখানে এক অংশ বোঝানো হয়েছে, অর্থাৎ একদিনে কাজ করে 20/1 অংশ। তাহলে আমরা বলতে পারি না যে ক, খ ও গ একত্রে একদিনে কাজ করে, তাহলে তাদের যে কাজগুলো ছিল সেগুলো যোগ করে দিলেই হয় তাদের একত্রের কাজের অংশটা কতটুকু হবে। তাহলে যোগ করে দিলাম। দেখো, 16, 12 এবং 20 এই তিনটা সংখ্যা আমার লসাগু করতে হবে। তাহলে 16, 12 এবং 20-এর লসাগু কিন্তু 240। তোমরা চাইলে এটা করে দেখতে পারো। আমি আগেই করে রাখছি, যেহেতু অঙ্কটা আমি আগেই সমাধান করে রাখছি, তাই এইগুলো এই ক্যালকুলেশন গুলো আমি আগে সমাধান করে রাখছি। তোমরা চাইলে এগুলো নিজেরা করে দেখতে পারো। তাহলে 240-কে যদি আমি 16 দ্বারা ভাগ করি তাহলে হবে 15। 15-এর সাথে যদি 1 গুণ করি তাহলে হবে 15, আবার যোগের যোগ। 240-কে যদি 12 দ্বারা ভাগ করি তাহলে হবে 20, 20-এর সাথে 1 গুণ করলে হবে 20। আবার 240-কে যদি আমি 20 দ্বারা ভাগ করি তাহলে হবে 12, 12-এর সাথে 1 গুণ করলে হবে 12। তাহলে 15, 20 এবং 12 যদি যোগ করি তাহলে হবে 47, আর নিচে 240, এত অংশ। অর্থাৎ তারা মানে ক, খ, গ একত্রে একদিনে কাজ করে 240/47 অংশ। এখন তাহলে আমরা এই কথাটা বলতে পারি না যে 2 গুণ ক, খ ও গ একত্রে একদিনে কাজ করে। আচ্ছা, এখন কি বলতে পারো, এখানে আমি 2 কেন দিলাম, 2 কেন গুণ করলাম? এখানে একটু একটা বিষয় খেয়াল করো, প্রশ্নের মধ্যে একটা বিষয় খুব খেয়াল করে দেখো। ক ও খ, হ্যাঁ দেখো, ক ও খ, আবার খ ও গ। দেখো, খ কিন্তু এখানে 2বার আছে, যে এখানে একবার খ, এখানে একবার খ। আবার দেখো, ক ও গ, এখানে দেখো ক আছে, আবার এখানেও ক আছে, আবার এখানেও গ আছে, এখানেও গ আছে। তার মানে প্রত্যেকটাই আমার এখানে 2বার করে আছে। হ্যাঁ, তাই আমি এখানে 2 গুণ করলাম। তাহলে 2 গুণ ক, খ ও গ একত্রে একদিনে কাজ করে 47, 47 আর নিচে মানে 240/47। আমি এই কাজটা একবারে করে দিচ্ছি আর কি, তোমরা চাইলে একটু ভেঙে ভেঙে করলে ভালো হইতো। আচ্ছা, যাই হোক, দেখো এখানে 2 কি গুণ আকারে আছে না, তো গুণটা যদি আমি এখানে পাঠিয়ে দিই তাহলে অবশ্যই সেটা ভাগ হয়ে যাবে। তো এই লাইনটাই আমি একবারে করে ফেলছি, আমার আরেকটা লাইন করে তারপরে এই গুণটা এখানে ভাগ আকারে, মানে ভাগটা গুণটা এখানে যেহেতু গুণ আছে এখানে ভাগ আকারে আরেক লাইন বেশি বেশি লিখে তারপর দিলে ভালো হইতো। তো যাই হোক, দেখো তাহলে এই দুইটা এখানে যেহেতু গুণ আছে, এখানে এসে সেটা ভাগ হইলো। তো ভাগ মানে কি, নিচেরটার সাথে গুণ হবে আর কি। তাহলে 240-এর সাথে 2 গুণ করা মানে 480, আর উপরে 47-এ 47 থাকে, অর্থাৎ তারা একদিনে একত্রে কাজ করে 480/47 অংশ। তাহলে আমরা এই কথাটা বলতে পারি না যে এখন ক, খ ও গ একত্রে 480/47 অংশ কাজ করে একদিনে। সুতরাং এক অংশ কাজ করে, এক অংশ মানে কি, ওই যে সম্পূর্ণ অংশটা। এক অংশ কাজ করে কি, তাহলে অবশ্যই এখানে ভাগ হবে 1-এর সাথে। তাহলে 1 ভাগ এই যে 47/47
সরি 480 ভাগের 47 দিনে, তাহলে ভাগটাকে আমি গুণ করে লবকে হরের জায়গায় নিলাম, হরকে লবের জায়গায় নিলাম। মানে 480 নিচে ছিল, এটা উপরে আনলাম, 47 উপরে ছিল, সেটাকে নিচে দিলাম। এর সাথে এক গুণ মানে এটাই হবে। তাহলে 47কে 480 দ্বারা ভাগ করি, দেখো 480 দ্বারা যদি ভাগ করি, তাহলে 47কে যদি 10 দ্বারা গুণ করি, তাহলে হবে 470, আর ভাগশেষ থাকে 10। তাহলে আমরা এখানে কি বলতে পারি, 10 সমস্ত 47 ভাগের 10 দিনে। মানে এত দিনে তারা তারা যদি একত্রে কাজ করতো, ক, খ ও গ যদি একত্রে কাজ করতো, তাহলে তাদের এই দিনটা লাগতো। উত্তর 10 সমস্ত 47 ভাগের 10 দিনে। আশা করি তোমরা এই অঙ্কটা সবাই বুঝতে পারছো। এরপর 16 নম্বর প্রশ্নটা দেখো। একটি চৌবাচ্চা মানে কি হচ্ছে, পানির ট্যাঙ্ক আর কি, তোমাদের বাসার ছাদে যে পানির ট্যাঙ্ক থাকে ওটাকেই চৌবাচ্চা বলে, বাংলায় বলে চৌবাচ্চা। একটি চৌবাচ্চায় 2টি নল আছে। 2টা নল মানে কি, 2টা পাইপ আছে। প্রথম ও দ্বিতীয় নল দ্বারা যথাক্রমে 12 ঘন্টা ও 18 ঘন্টায় খালি চৌবাচ্চাটি পূর্ণ হয়। মানে যে নল দিয়ে আর কি পানি, তোমরা যখন বাসায় ওই যে বলে না যে মোটর ছাড়ে, পানির মোটর, তো ওই 2টা এরকম পানির পাইপ আছে, 2টা পাইপ দিয়ে পানি উঠে ওই চৌবাচ্চার মধ্যে। তাহলে প্রথম যে পাইপটা বা নলটা আছে সেটা দিয়ে 12 ঘন্টায়, এবং দ্বিতীয় নল দিয়ে 18 ঘন্টায় খালি চৌবাচ্চাটি পূর্ণ হয় আর কি। তাহলে 2টা নল যদি একত্রে খুলে দেওয়া হয় বা চালু করে দেওয়া হয়, খুলে দিলে খালি চৌবাচ্চাটি কত ঘন্টায় পূর্ণ হবে? আশা করি এই প্রশ্নটা তোমাদের আমি বুঝাইতে পারছি। এটা কিন্তু খুব কঠিন কোনো প্রশ্ন, মানে প্রশ্নটা কিন্তু খুব কঠিন ছিল না। তো দেখো, মনে করি সম্পূর্ণ চৌবাচ্চাটি বা সম্পূর্ণ চৌবাচ্চা এক অংশ। সম্পূর্ণ চৌবাচ্চা কত সেটা তো আমি জানি না, তাহলে সেটা আমি মনে করে নিলাম বা ধরে নিলাম। প্রথম নল দ্বারা 12 ঘন্টায় চৌবাচ্চাটি পূর্ণ হয় এক অংশ। মানে এক অংশ মানেই তো সম্পূর্ণ অংশ, বা প্রশ্ন তো বলেই দিছে যে 12 ঘন্টায় প্রথম চৌবাচ্চাটি পূর্ণ হয়। সম্পূর্ণ অংশই মানে এক অংশ, অর্থাৎ 1 ঘন্টায় চৌবাচ্চাটি পূর্ণ হয় কি 12 ভাগের 1 অংশ হবে। বা এটা তো বুঝো, আগের অঙ্কগুলো তো আমি এভাবেই করে আসলাম। আবার দেখো, দ্বিতীয় নল দ্বারা 18 ঘন্টায় চৌবাচ্চাটি পূর্ণ হয় 1 অংশ। সুতরাং 1 ঘন্টায় চৌবাচ্চাটি পূর্ণ হয় 18 ভাগের 1 অংশ। এটাও আশা করি বুঝতে পারছো এইটুকু। এরপরে দেখো যে 2টি নল যদি আমি একসাথে খুলে দিই, তাহলে কি হবে? তাহলে 2টি নল একসাথে খুলে দিলে 1 ঘন্টায় চৌবাচ্চাটি পূর্ণ হয়। তাহলে এই যে দেখো এখানে, এটা কিন্তু প্রথম নলের 1 ঘন্টায় এত অংশ পূর্ণ হয়, এবং এটা দ্বিতীয় নল দ্বারা 1 ঘন্টায় এত অংশ পূর্ণ হয়। নল মানে কিন্তু এখানে পাইপ বোঝানো হয়েছে আর কি, মানে যে পাইপ দ্বারা পানি টাঙ্কিতে উঠে বা চৌবাচ্চাতে উঠে। তাহলে 12 ভাগের 1 যোগ 18 ভাগের 1 অংশ, তাহলে 12 এবং 18 এর লসাগু হবে 36। তোমরা এটা চাইলে করে দেখতে পারো, 12 এবং 18 এর লসাগু কত হয় করে দেখতে পারো। তাহলে 36কে যদি 12 দ্বারা ভাগ করি তাহলে হবে 3। 3-এর সাথে যদি আবার 1 গুণ করি তাহলে 3 1 3, যোগের যোগ। 36কে যদি 18 দ্বারা ভাগ করি তাহলে হবে 2। 2-এর সাথে যদি 1 গুণ করি তাহলে হবে 2। এত অংশ। তাহলে নিচে 36-এর 36 থাকলো, এবং 3 আর 2 যোগ করলে হবে 5। মানে 36/5 অংশ, অর্থাৎ 2টা নল দ্বারা একত্রে 1 ঘন্টায়, 36/5 অংশ পূর্ণ হবে। তাহলে আমি এই কথাটা লিখতে পারি না যে 36/5 অংশ পূর্ণ হয় 1 ঘন্টায়। সুতরাং 1 অংশ পূর্ণ হয়, 1 অংশ মানে কিন্তু এখানে সম্পূর্ণ অংশটা। হ্যাঁ, তাহলে 1 অংশ পূর্ণ হয়, তাহলে কি 1/36/5। তাহলে 1 ভাগ যেহেতু আছে, সেটাকে আমি গুণ করে, এই 36টা নিচে ছিল এটাকে দিলাম উপরে, 5 উপরে ছিল তাকে দিলাম নিচে। তাহলে 1-এর সাথে 5/36 গুণ মানে এটাই হবে, 5/36 হবে। তাহলে এখন এটাকে আমি সমস্ত আকারে ভাঙে, তাহলে 36 এবং 5-এর 36কে 5 দ্বারা ভাগ, তাহলে 5 সাথে 35, ভাগশেষ থাকলো 1। হ্যাঁ, তাহলে আমি বলতে পারি না 7 সমস্ত 5/1। দেখো এই 7 তো 7 থাকলো, যেটা নিচে থাকবে এটা যাবে উপরে, যেটা উপরে থাকবে সেটা আসবে নিচে। এভাবে মনে রাখবো যদি কেউ এটা এই সমস্তটা না বুঝো। আশা করি যারা তোমার ক্লাস 7-এ পড়ো এগুলো, এই বিষয়গুলো বোঝো কিভাবে সমস্ত ভাঙাইতে হয়। তাহলে 7 সমস্ত 5/1 ঘন্টা, অর্থাৎ 2টা নল যদি খুলে দেওয়া হইতো, তাহলে এই 7 সমস্ত 5/1 ঘন্টায় ওই চৌবাচ্চাটি
পূর্ণ হইতো, তাহলে উত্তর 7/5 আশা করি তোমরা এই অঙ্কটা সমাধানে বুঝতে পারছো। এটাও কিন্তু খুব সহজ একটা সমাধান ছিল।